২৩ জুলাই ২০২৪ মঙ্গলবার। বাংলাদেশের ইতিহাসে একটি তারিখ, যেখানে সকাল শুরু হয়েছিল প্রজ্ঞাপন দিয়ে আর রাত পেরিয়েছে মৃত্যুর হিসাব কষে। সেদিন সকালে সরকার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে। কথিত হয়েছিল দাবি মেনে নেওয়া হলো, কিন্তু দেশের মানুষের মনে সেই ঘোষণার চেয়ে বড় হয়ে উঠেছিল আরেকটি প্রশ্ন: এই প্রজ্ঞাপনের পেছনে কত রক্ত ঝরেছে? ২৩ জুলাই পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতাল, মর্গ এবং স্বজনদের সূত্রে জানা যায় ১৯৭ জনের মৃত্যু। হ্যাঁ, একদিন নয়, এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে। তবে ২৩ জুলাইতেই নতুন করে খোঁজ পাওয়া যায় আরও ৮টি মৃত্যুর। একের পর এক হাসপাতালে সেই হিসাব উঠে আসে। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে মারা যান ৫ জন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ২ জন, শহরের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন আরও একজন। এদিনই মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া। তিনি ১৮ জুলাই চট্টগ্রামে গুলিবিদ্ধ হন। তাকে আনা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই মঙ্গলবার তার মৃত্যু হয়। একটি প্রাণ নিভে যায়, একটি নাম চিরতরে জড়িয়ে যায় এই দিনের সঙ্গে। মঙ্গলবারে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও এই মৃত্যুগুলো হয়েছিল চিকিৎসাধীন অবস্থায়। ঘটনার দিনগুলোর দীর্ঘশ্বাস বয়ে আনা সেই তরুণদের শেষ নিঃশ্বাস ছিল এটি। এই ৮টি মৃত্যু, ৮টি পরিবারের চিরদিনের শোক। যাদের নাম নেই কোনো সম্মানসূচক তালিকায়, তাদের মৃত্যু হয়েছে চুপিসারে। নিউজ ফিডে নয়, নিউজ প্রিন্টেও নয়, হয়তো হাসপাতালের করিডোরে, কফিনে ঢেকে কিংবা শহীদ মিনারের নিঃসঙ্গ ছায়ায়। এদিন রাতে সীমিত আকারে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে মোবাইল ইন্টারনেট ছিল এক প্রকার অদৃশ্য। দেশজুড়ে তখনও আতঙ্ক, সংবাদহীনতা, ভুয়া খবর আর মানুষের প্রশ্ন: কে বেঁচে আছে, কে আর নেই। ২৩ জুলাই ২০২৪ এই দিনে সরকার একটি ফাইল সাইন করেছিল, আর মানুষ গণনা করেছিল লাশ। এই দিনে কেউ লিখেছিল জয়, আর কেউ হারিয়েছে নিজের রক্তের ছেলেকে। এই ২৩ জুলাই কেবল প্রজ্ঞাপনের দিন নয়, এই দিন ছিল গণতন্ত্রের ব্যয়ের হিসাব, যেখানে প্রতিটি জীবন রেখে গেছে একটি প্রশ্নচিহ্ন: সংস্কার না মৃত্যুর বৈধতা। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, জিরো টিভি।